দেশি মুরগির খামার করে আসলে অনেক সময় লাভবান করা সম্ভব হলেও অনেক সময় কিন্তু আসলে স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। কারণ এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স প্রায় ১ মাস হয়ে গেল। তো ১ মাস পালন করতে গিয়ে আমি যে বাস্তবতার অভিজ্ঞতার শিকার হলাম সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু আসলে বার্ড ফ্লুর সিজন চলছে, শীতের শেষ। তো এই সময়টা কিন্তু আসলে দেশি মুরগির জন্য একটা কাল। অর্থাৎ এই সময়তে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আশেপাশের সব মুরগিগুলো কিন্তু মারা যাচ্ছে। তো একটা কন্ডিশন দেখেন, আমি কিন্তু তাদেরকে যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো কিন্তু দিয়েছি। যেমন রানীক্ষেত, গাম্বুরা, এই যে সকল ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার দেওয়া হয়েছে। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু যে ব্লাড ফ্লু ভ্যাকসিন সেটা কিন্তু দিতে পারিনি। এর যে কারণ সেটা হচ্ছে একটা ভ্যাকসিনের দাম হচ্ছে ৳২৫০০। তো সেক্ষেত্রে আমার এই সামান্য মুরগি কয়টা যে আছে এটার জন্য যদি আমি ৳২৫০০ ভ্যাকসিন ক্রয় করি, এটা কি আমার জন্য সম্ভব বলেন? যেহেতু আমি ভ্যাকসিনটা ক্রয় করতে পারিনি, ফলাফল কিন্তু আমার অনেকগুলো কিন্তু মুরগি কিন্তু আমার মারা গেছে। আমার এখানে একদিনেই আমার ১২ টা মুরগি মারা গেছে। এই যে মুরগিগুলো দেখছেন এগুলো। তো এখন কি করব বলেন? এখন সবচাইতে বড় কথা হচ্ছে যে এই সেক্টরটা যারা বৃহৎ আকারে পালন করে তারা হয়তো ভ্যাকসিনগুলো সম্পূর্ণ করতে পারে। কারণ তারা যদি ৫০০ মুরগির জন্য এটা দেয় তাহলে সেক্ষেত্রে ৳৫ করে খরচ পড়ে। আর আমরা যদি এই সামান্য কয়েকটা মুরগির জন্য যদি আমরা ৳২৫০০ দিয়ে যদি ভ্যাকসিন ক্রয় করি তাহলে তো সেটা বুঝতেই পারছেন। এর প্রতি একটা লাভ আছে। কিন্তু ঘটনা হচ্ছে যদি আপনি ব্যয় করতে পারেন তবে। ছোটখাটো মুরগি শখ করে পালন করবেন, আপনি ধরা খাবেন। এ কারণেই আসলে ধরা খাবেন যে কি আর বলবো? যে এই অসুখ, এই অসুখে কিন্তু আপনাকে আসলে শেষ করে দিবে। অর্থাৎ মুরগির ভালো মুরগি থাকতে, থাকতে আপনি হঠাৎ করে অসুখে পরিণত হয়ে যাবেন। আপনার কিছুই বুঝতে ওঠার আগেই কিন্তু আপনার মুরগিগুলো শেষ হয়ে যাবে। এখন কি করব বলেন? কিছু বলার নেই। এটাই হচ্ছে বাস্তবতা। মেনে নিতে হচ্ছে। আপনারা যারা মুরগি পালন করবেন তারা শখের বশে হয়তো কিছু করবেন কিন্তু বৃহৎ আকারে করতে যাবেন না। কারণ সেক্ষেত্রে কিন্তু আসলে একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। যদি আপনি বৃহৎ আকারে করেন তবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভ্যাকসিনের ব্যাপারটা মাথায় রাখবেন। কারণ ভ্যাকসিন যদি আপনার সঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি সমস্যায় পড়বেনই। তো দেখতে পাচ্ছেন যে আসলে আমার মুরগিগুলো যেগুলো আছে সেগুলো ভালো হয়ে আছে। কিন্তু যখন ১২ টা মুরগি আমার একসাথে মারা গেছিল, আসলে আমি কি বলব কিছু বলার ভাষা ছিল না। মানে কঠিন একটা অবস্থার ভিতরে পড়ে গেছিলাম। সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন মুরগিগুলো। এরকম পরিস্থিতি খুব ভালো লাগে কিন্তু যখন কোনো ঘটনা ঘটে যায় তখন আসলে কিছু বলার থাকে না। তো একটা জিনিস খেয়াল করবেন যে এই শীতের সময়টা আপনারা যারা শখের মুরগি পালন করবেন তারা কিন্তু এটা থেকে বিরত থাকবেন। কারণ এই শীতের সময়তে মুরগি কিন্তু একটু বেশি অসুস্থ হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ মাস একটু বেশি ঠান্ডা থাকে বা সাধারণত ভাইরাসের প্রবণতা একটু বেশি দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইবেন যে এই মাসগুলো থেকে বিরত রাখার। কারণ এই মাসগুলো যদি আপনি পরে করেন মুরগি পালন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটা ভালো একটা ফিডব্যাক পাবেন বা আপনার মুরগিগুলো কিন্তু সহজে আক্রান্ত হবে না। তো ভালো থাকবেন। কি আর বলব বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।